মোহনবাগান সুপার জায়ান্ট গত দুটো ম্যাচে ড্র করেছে। হ্যাঁ, জামশেদপুর এফসির বিরুদ্ধে এবং তারপর চেন্নাইয়ের এফসির বিরুদ্ধে ড্র করেছে। এবং বিশেষ করে কোচ হোসে মলিনার পরীক্ষা নিরীক্ষা নিয়ে সমালোচনা উঠছে স্বাভাবিকভাবেই। কিন্তু এখন প্রশ্ন হলো, এই পরীক্ষা নিরীক্ষার বাইরে গিয়ে কি আগামী 27শে জানুয়ারি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে যে গুরুত্বপূর্ণ হোম ম্যাচ রয়েছে সেখানে কি পরীক্ষা নিরীক্ষায় যাবেন হোসে মলিনা? और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এই মুহূর্তে জৌহাতি ক্রীড়াঙ্গনে প্র্যাকটিস গ্রাউন্ডের ভেতরেই রয়েছি। যতক্ষণ আলো আছে ততক্ষণ আপনাদের সাথে কিছু শেয়ার করার সুযোগ পাচ্ছি। এবং আজকে মোহনবাগানে অনুশীলন হয়ে গেল প্র্যাকটিস গ্রাউন্ড 1-এ। আজকে মোহনবাগানের অনুশীলনের যদি কথা বলি, সবথেকে প্রথমে যে দুটো বিষয় আপনাদেরকে জানাবো সেটা হলো আলবার্টো রড্রিগেস এবং টম অলড্রেড, এই দুজন তারা আজকে অনুশীলনে আসেননি। টম অলড্রেড তিনি অনুশীলনে এসেছিলেন, কিন্তু এসেই কিছুক্ষণ পরে গাড়ি করে বেরিয়ে যান। এবং যেটা খবর আছে সূত্র মারফত সেটা হলো তাই দুজনের শরীর খারাপ এবং সেই কারণে তারা এই দিন অনুশীলনে যোগ দেননি, অনুশীলন করেননি। বাদ বাকি কিন্তু পুরো দল অনুশীলন করছেন। বিশেষ করে সাহাল আব্দুল সামাদ এবং আশিক কুরুনিয়া তারা কিন্তু চনমনে অনুশীলন করছেন। মোহনবাগানের জন্য এটা অত্যন্ত ভালো খবর, তার কারণ মাঝমাঠে আমরা দেখেছি যে অনিরুদ্ধ থাপার চোটটা রয়েছে, সেখানে আপুইয়ার পাশে কে খেলবে। দীপক টাংরি যতবার সুযোগ পাচ্ছেন সেরাটা দিচ্ছেন, তবে সাহাল আব্দুল সামাদের নিঃসন্দেহে ক্রিয়েটিভিটি আরও বাড়বে, সেটা কিন্তু বলাই যায়। আর বাদবাকি কথা বললে আজকে যেটা বোঝা যাচ্ছে যে রাইট ব্যাকে আশিস রায়ের পরিবর্তে কে খেলবে, সেখানে দীপেন্দু বিশ্বাসের খেলাটা প্রবল সম্ভাবনা রয়েছে। যদি আশিক কুরুনিয়ানকেও কিন্তু ঘুরিয়ে ফিরে দেখছেন মোহনবাগান কোচ, সেক্ষেত্রে যদি আশিক কুরুনিয়ান সাইড ব্যাক হিসেবে খেলেন তাহলে আবারও মনবীর সিং এবং লিস্টন কোলাসের জুটিকে আমরা কিন্তু দেখতে পারো উইঙ্গে। এখন বিষয় হচ্ছে ফরওয়ার্ডে কে খেলবেন। গত ম্যাচে আমরা দেখেছি গ্রেগ স্টুয়ার্ট, দিমি পেত্রাতোস এবং সুহেল আহমেদ ভাট, এই ত্রয়ীকে তারা নামিয়েছিল। তবে হয়তো এই বেঙ্গালুরুর মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে এমন পরীক্ষা নিরীক্ষায় যাবেন না হোসে মলিনা। সেক্ষেত্রে জেমি ম্যাকলারেন তিনি হয়তো প্রথম একাদশে ফিরতে পারেন। অন্যদিকে তার পিছনে কে খেলবেন, সেক্ষেত্রে কি কামিংস হবেন না গ্রেগ স্টুয়ার্ট না দিমি পেত্রাতোস, সেইটা কিন্তু এখন অবধি বোঝা যাচ্ছে না। কিন্তু যেইটা অনুশীলন দেখে যেটুকু আমরা আন্দাজ করতে পারছি, সেখানে দিমি পেত্রাতোস কিন্তু খেলার জন্য এগিয়ে রয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে। অন্যদিকে গ্রেগ স্টুয়ার্ট এবং জেসন কামিংস তারা জুটি বেঁধে খেলছেন। দেখার এটাই যে কোন কম্বিনেশনে বেঙ্গালুরুর বিরুদ্ধে যাবে মোহনবাগান সুপার জায়ান্ট, কারণ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বেঙ্গালুরুর বিরুদ্ধে কিন্তু এত সেরা একাদশ নিয়ে নামতে হবে, কারণ লিগ শীর্ষে থাকার জন্য যত পয়েন্ট প্রয়োজন তত পয়েন্টই কিন্তু নিতে হবে সবুজ মেরুন ব্রিগেডকে। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।